আমরা দলিল দেই হাদিস থেকে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, আর তারা দলিল দেয় কোরআন থেকে যে কোরআন পড়ার সময় চুপ থাকতে হবে। এবার আমি আপনাদেরকে বলি, কোরআন বড় না হাদিস বড়? তাহলে আপনি তো, আমি জোরে বলতে, আপনি তো ফাতিহা পড়তে পারবেন না। কোরআনের সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন তোমার সামনে পাঠ করা হবে কোরআন, ওয়ানসিতু এর ব্যাখ্যায় আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উর্দু বায়ানুল কোরআন বাংলায় তাফসিরে আশরাফি চতুর্থ খণ্ডে লিখেছেন, নাহাওয়ানিল কালাম, কোরআন যখন পাঠ করা হবে, নাহাওয়ানিল কালাম, কথাগুলোকে বন্ধ করে দাও। সূরা ফাতিহা বন্ধ করার ব্যাপারে আশরাফ আলী থানভী লেখেন নাই। তাহলে আপনি তো, এবার বলি, কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? ও আমিনু বিমা নুজিলা আলাল আহমেদ শফি, এই কোরআনটা আহমেদ শফির উপর নাজিল হয়েছে। ও আমিনু বিমা নুজিলা আলাল মুফতি লুৎফর রহমান ফারায়েজি। তাহলে রাসূল বুঝেন এই ব্যাখ্যা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে একখানা সহিহ বুখারী এবং ইবনে মাজাহ এবং দারাকুতনি 73 পৃষ্ঠার, ইবনে মাজাহর 44 পৃষ্ঠার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وعن عبيد بن صامت رضي الله عنه, কি নাম বলেছি? লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, কোন নামাজ নাই সূরা ফাতিহা ছাড়া। কয় হুজুর, এখানে ইমাম মুক্তাদি কারো কথা বলা হয় নাই। আমি বললাম বলা হয়েছে, কারণ একটা হাদিসের মধ্যে রাসূল কথা কমপ্লিট করেন নাই। এরপরের অংশ যান বিশ্বনবী আরেকটা হাদিসের মধ্যে, ঠিক এই কিতাবের বুখারী, ইবনে মাজাহ, আবু দাউদের এবং দারাকুতনির এই পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরাউনা খালফি, আমরা বিশ্বনবীর উপরে, বিশ্বনবী সালাম ফিরিয়ে বললেন, তাকরাউনা খালফি, তোমরা কি আমার পেছনে কোনো কিছু পড়েছো নাকি? সাহাবীরা বললেন, ক্বালু নাম, আমরা পড়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লানাহদু, খবরদার তোমরা আমার পিছনে যখন তোমরা দাঁড়াবা, ইল্লা বি উম্মিল কোরআন, উম্মুল কোরআন ছাড়া তোমরা আর কোনো কিছুই পাঠ করবা না। ইল্লা বি উম্মিল কোরআন। এবার তারা দলিল দিল বাইহাকির কিতাবুল কেরাতের 21 নম্বর পৃষ্ঠায়, কি ইমামের কেরাতই মুক্তাদির জন্য যথেষ্ট। ইমামের কেরাত হাদিস কিন্তু আছে কিতাবুল কেরাতে বাইহাকি। এবার আমি বলি, ইমামের কেরাতে মুক্তাদির জন্য কি? ইমাম যখন তাকবীরে তাহরিমা বললেন, আপনিও তাকবীরে তাহরিমা বললেন। ইমাম যখন তাকবীরে তাহরিমার পর পাঠ করলেন, আপনি বললেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার আপনি ইমামের পিছনে আউযুবিল্লাহ বললেন, বিসমিল্লাহ বললেন, রুকুতে আপনি সুবহান রাব্বিয়াল আযীম বললেন, আপনি উঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, সিজদায় বললেন সুবহান রাব্বিয়াল আলা, তারপর তাশাহুদে বললেন আত্তাহিয়াতু, এরপর শেষ বৈঠকে বললেন দরুদ ইব্রাহিম, তারপর বললেন দুআয়ে মাসুরা। ইমামের পিছনে ইক্তেদা করে সানা পড়লেন, দরুদ পড়লেন, দুআয়ে মাসুরা পড়লেন, সানার দোয়া পড়লেন, সব কিছু চললো, খালি সূরা ফাতিহা বন্ধ হইল। এটা কেমন ইমামের ইক্তেদা করা হইল? সবই তো চললো, সবই তো পড়লেন আপনি, শুধু দ্বন্দ্ব রইল কোথায়? তাহলে আপনি বলেন যে ওয়াইদা কুরিআল কোরআন, এই আয়াতের পটভূমিটা কি? আসলে তাফসীরে বয়ানুল কোরআন এই পটভূমিটা তুলে ধরা আছে। ওই সময় লোকেরা বাণিজ্য করত। ওয়ায়ুসাল্লামুনা আলাইহিম, নামাজে দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম, সে বলতো ওয়ালাইকুম আসসালাম, নামাজে দাঁড়ায়। ওয়ায়াতাকাল্লামুনা ইলাল হাজাতি, তারা ব্যবসার কথা বলতো, ভাই আজকে কটা ছাগল বিক্রি করেছে? দুটো না তিনটে? কয় 4টা। কোথায়? সালাতের মধ্যে দাঁড়ায়। তো সালাতে কোরআন পড়া অবস্থায় যখন এইরকম কথাবার্তা বলতে শুরু করলো, তখন আয়াত নাজিল হলো, ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমার সামনে কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো। তাহলে এই যে কথা, এই প্রমাণে আমাদের কাছে
সহি জয়ীফ মিলিয়ে 100 প্রায় 60 বেশি দলিল আছে, সহি মিলিয়ে প্রায় 40-এর ঊর্ধ্বে হাদিস রয়েছে। কিন্তু সূরা ফাতিহা বন্ধের হাদিস কোথায়? তবে একটা কথা আলবানী রহমতুল্লাহ বলেছেন, যেগুলো জেহরি কেরাত বুঝেন নাই, মানে জোরে জোরে পড়ে যেগুলো, ওইগুলোর পেছনে যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনি শুনলেই চলবে, কিন্তু তবুও সুন্নাহ নয়। কেননা আলবানী তিনার ইজতিহাদির যোগ্যতা বেশি না ইমাম বুখারীর ইজতিহাদির যোগ্যতা বেশি? আমরা দুইজনকেই আমরা মানি, তবে যেহেতু ইমাম বুখারীর কদর সারা বিশ্বে সমাদৃত, ইমাম বুখারীর ব্যাখ্যাটা মানি। তিনি তার যে কিতাব রয়েছেন জুজুউল কিরাত অধ্যায়ের মধ্যে তিনি লিখেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা জোরে হোক আস্তে হোক সব অবস্থায় পড়া উচিত। আমার প্রশ্ন হলো যে সূরা ফাতিহা এটা পড়লে আমাদের কোনো সমস্যা আছে? কিন্তু কিছু লোকের সমস্যা আছে। এমনকি খোদ ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মোহাম্মদ যে হাদিসের গ্রন্থ লিখছেন মুয়াত্তা মোহাম্মদ, সেখানেও তিনি উল্লেখ করেছেন 19 পৃষ্ঠায় 47 নম্বর হাদিসে যে ইমামের পিছনে সূরা ফাতিহার পক্ষে তিনি মত দিয়েছেন। এবং কি শুধু তাই না, হানাফি মাযহাবের বোর্ডার ব্যঙ্গে ইমাম ইউসুফ ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতেন। সুবহানাল্লাহ। এমনকি জাস্টিস মাওলানা আল্লামা তাকি উসমানী তিরমিজির শরা লিখতে দিয়ে বলেছেন যে সমস্ত সালাতের মধ্যে আসতে হয় সে সমস্ত সালাতে তুমি পড়ে নিও, এটা মুস্তাহাব হবে তোমার জন্য। মানে এখন তো এই হাদিসগুলোকে সমন্বয় করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আপনি আমাকে বলুন, এই সমস্ত সুন্নত নিয়ে বর্তমানে এই সমস্ত ইসলামের বিধিবিধান নিয়ে ওনারা যদি এগুলো না পড়েন আফসোস নাই, কিন্তু যারা পড়ে তাদেরকে বাধা দেওয়া, যারা পড়ে তাদেরকে বাড়িধারার মসজিদ থেকে থাপ্পড় দিয়ে বের করে দেওয়া, যারা পড়ে তাদেরকে গালিগালাজ করা, তাদেরকে বিভিন্ন ভাষায় কথ্য ভাষায় বলা, হাদিসকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, এগুলো কি ঈমান নষ্টের কারণ নয় কি? আল্লাহকে ভয় করতে হবে।